নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ, বাংলায় ভোট নিয়ে প্রসঙ্গ তুলে অর্জুন সিং। গতকাল ফর্ম 7 জমা দিতে গিয়ে জেলায় জেলায় আক্রান্ত হতে হয়েছে বিজেপি নেতৃত্বদের, অথচ নির্বাচন কমিশন নিষ্ক্রিয়। সরাসরি নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন ব্যারাকপুরে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। বললেন, মমতা ব্যানার্জি ইডির কাছ থেকে ফাইল নিয়ে আসার পর ভেবেছেন ভোট করতে দেবে, এরপর বুথে বুথে ওর দলের লোকজন প্যারামিলিটারিদের মারবে। তার মতে নির্বাচন কমিশনের উচিত ছিল 2 জন এসডিওকে বহিষ্কার করা, তাহলে এসআইআর ষষ্ঠভাবে হবে। এই নিয়ে আরো কি কথা বললো অর্জুন সিং, তা শুনে নেব। এখানে নির্বাচন কমিশনের ভূমিকা একদমই নেই। নির্বাচন কমিশনের ভূমিকা সঠিক নেই। দুজন ডিএমকে সাসপেন্ড করলো, 2 জন এসডিওকে সাসপেন্ড করলে সব হুড়হুড় করে জমা হয়ে যেত। করবে না, কেন জানি না কি কারণ আছে। ইলেকশন কমিশন তো ঠুটু জগন্নাথ হয়ে বসলে বাংলাতে ভোট হবে না। মমতা ব্যানার্জি ইডিকে ঘরের থেকে আইপ্যাকের বাড়ি থেকে আইপ্যাকের অফিস থেকে ফাইল নিয়ে চলে আসার পরে আপনি কি ভাবছেন মমতা ব্যানার্জি ভোট করতে দেবে? মমতা ব্যানার্জি প্রত্যেকটা বুথে বুথে ওর পুলিশ আর গুন্ডারাকে প্যারামিলিটারিকে মারবে। তো যদি ইলেকশন কমিশন বাংলায় সুষ্ঠু ভোট করাতে চায়, তাহলে ইমিডিয়েট এই ইস্যুতে যে ডিএম, যে এসপি, যে পুলিশ অফিসারের সামনে এই ঘটনাগুলো ঘটেছে তাকে সাসপেন্ড করা উচিত। এরা কিন্তু একাধিক বিএলওর বিরুদ্ধে অভিযোগ তুলেছে, এফআইআর দায়ের করতে বলেছে, কিন্তু সেটা হয়নি। কিচ্ছু হবে না। মমতা ব্যানার্জি এই এসআইআর কে ইস্যু করে যেভাবে মমতা ব্যানার্জি বাংলায় আগুন জ্বালাচ্ছে, আপনি দেখেছেন। অভিষেক ব্যানার্জি সরাসরি বলছে ডিজে বাজাতে হবে, যারা 7 নম্বর ফর্ম নিয়ে যাচ্ছে তাদের ওখানে ডিজে বাজাতে হবে। রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে, হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাতে হবে। তো ডিজে উনি শুধু বাজাতে পারেন এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু কিছু গাধা ওই জেহাদিরা আছে, তারা ওর কথা নাচানাচি করছে। কিন্তু এই জেহাদিরা ক্ষমতা বিজেপি আসার পরে এই জেহাদিরা বাংলাদেশ পালাতে হবে, পাকিস্তানে চলে যেতে হবে, এটা এরা বুঝতে পারছে না। তখন এই ব্যানার্জি পরিবার এদেরকে ছেড়ে সোজা আমেরিকা পালিয়ে যাবে। কালকে বারাসাত থেকে অভিষেক বলেছেন যে তারা অর্ধেক কাজ করে দিয়েছেন, সুপ্রিম কোর্ট তাদেরকে। দেখুন, অভিষেক ব্যানার্জির অবস্থা এই আছে কি, আঙ্গুর যখন পাওয়া যায়নি তখন আঙ্গুর খাটে। তো অভিষেক ব্যানার্জি কালকে নিজের হাল দেখেছে। বারাসাতে মিটিং করে কত লোক ছিল ওর প্রোগ্রামে, সারা জায়গা থেকে জেহাদি মুসলমানদেরকে তুলে তুলে নিয়ে আসার পরেও লোক হয়নি। ও অ্যাকচুয়ালি সব ডিএম যেখানে থাকে তার আশেপাশে প্রোগ্রামগুলো করছে। সরকারি পয়সা সে র্যাম্প তৈরি হচ্ছে, সরকারি পয়সাতে ব্যবস্থা করা হচ্ছে, মানুষ যাচ্ছে না। ওই জেহাদি কিছু সংখ্যক আছে ওই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সব জায়গাতে হুগলি কিছু পাবেও জেহাদিরা। এখানে একটু আইএসএফ সেরকম বিশ্বাস অর্জন করতে পারিনি মুসলমানদের, কিন্তু হুমায়ুন কবির ওর কফিনে পেরেক ঠুকে দিয়েছে। আর ডিএমদেরকে চাপ রেখে টাকা তোলা, এই ভোটার লিস্টে গড়বড়ি করা, ভুলভাল কাজ করা, এইটা নিয়ে যে ও করছে। নানুরের তৃণমূল পার্টি অফিসের মধ্যে ঢুকিয়ে রিন্টু পালকে, স্বয়ংসেবক সংঘের সদস্যকে যেভাবে হুমকি দিয়েছে, মুচলেখা দিয়েছে এবং ভিডিওতে বলাচ্ছে, সেই ভিডিও ভাইরাল হয়েছে। দেখুন, বিজেপি কর্মী, আরএসএস কর্মী যারা আছেন তাদেরকে যতক্ষণ তৃণমূলের নেতা তৃণমূলের লোক সঙ্গে ঘৃণা না করবে, তৃণমূলের গুন্ডাদের সঙ্গে ঘৃণা না করবে, এই যারা পুলিশ নেকেডলি বিজেপির উপরে অত্যাচার করে তাদের উপরে ঘৃণা না করে, তাদের সঙ্গে ভালোবাসা রাখবো, তাদের পাড়ায় বিয়ে বাড়িতে যাব, আবার তাদের অনুষ্ঠান বাড়িতে যাব, আবার তাদের ব্লাড ডোনেশনে যাব, আবার তাদের লড়াই হবে না, রাগ আনতে হবে। তৃণমূলের বিরুদ্ধে রাগ আনতে হবে, ঘৃণা আনতে হবে। যতক্ষণ আপনি রাগ আনবেন না মনের মধ্যে, ততক্ষণ আপনি লড়তে পারবেন না। এটাই মানে সাইকোলজি আছে। ব্যুরো রিপোর্ট, bengaltv.in।